সেনাবাহিনী মোতায়েন করা আছে। আমরা দেখছি সেখানে কিন্তু এখনো উত্তেজিত যে জনতা তারা রয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছে, জাতীয় পার্টির নানা ধরনের স্লোগান দিয়ে তারা কিন্তু বলছে, এবং আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে। অবস্থান নিয়ে দাঁড়িয়ে ছিল, তারা আমাদেরকে হামলা করার জন্য দাঁড়িয়ে ছিল। আমরা মিছিল নিয়ে আসতেছি, তারা এখান থেকে জাতীয় পার্টির আস্তানা ভেঙে দেবো, পুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হোক। ওরা সব সাদ্দামের গুন্ডা বাহিনী, কাউয়া কাদারের গুন্ডা বাহিনী, হাসিনার গুন্ডা বাহিনী। আপনি দেখেন বিএনপির মামুন হাসান জেলে যায়, নুসরাত ফাজিয়া এরা হত্যা মামলায় আটক হয়, আর জিএম কাদের বাইরে থেকে স্লোগান দেয় হটাও ইউনূস বাঁচাও দেশ। এই জাতীয় পার্টি হাসিনার জাতীয় পার্টি, ওদের আস্তানা ভেঙে দেবো, ওদের আস্তানা ঘুরিয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে ফাঁসি দেবো। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সব থেকে বেশি সহযোগিতা করে গেছে এই জাতীয় পার্টি, কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বিপ্লব পরবর্তী সময়ে জাতীয় পার্টিকে সরকার এবং প্রশাসনিক স্পেস দিচ্ছে দেশের রাজনীতি করার জন্য, অথচ দেশের কাজগুলোকে আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করছে এই জাতীয় পার্টি। শুরুতেই তারা আমরা যখন এখানে ঢুকেছি সেই মুহূর্তে তারা ইট দিয়েছে, যখন আমরা বলেছি জাতীয় পার্টি দুই গেলে যদি আমরা কথা বলে সেটা শুনে সাথে তারা আমাদের ইট পার্টি মেরেছে। সেরকমটা শুনতে পাইনি, আমরা শুনেছি, আমরা শুনতে পাইনি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে। আমরা আমাদের বিজয়নগর আন্তর্জাতিক কমপ্লেক্সের নিচে আমাদের সমাবেশটি শেষ করেছি। আমাদের একটি সংক্ষিপ্ত মিছিল ছিল, আমরা মিছিলটা পল্টন মোড় থেকে ঘুরে বিজয়নগর দিয়ে এই পয়েন্টে যখন এসেছি নয়াপল্টনের দিকে, তখন আওয়ামী লীগের দোষরা আমরা যখনই এখানে পা দিয়েছি তখন তারা অতর্কিতভাবে চেয়ার ইট তারপর লাঠি শক্তি দিয়ে আমাদের উপর তেড়ে এসেছে, আমাদেরকে এসেছে। আমরা আমাদের নেতাকর্মী বিভিন্ন শব্দটাকে নিয়ে চলে এসেছে। একটা পক্ষ পুলিশকে সহায়তা করেছে যে আপনারা গিয়ে দেখেন তারা কেন আমাদের উপর হামলা করলো, কিন্তু তারা আমাদের উপর হামলা করেছে। আমরা একটাই দাবি, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। আজকের এই হামলার অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি, আর তাদেরকে নিষিদ্ধের দাবি। আজকে একটাই দাবি, আমাদের কোনো দাবি নেই। আমাদের একাধিক নেতা আহত হয়েছে, আপনারা ওইখানে ক্যামেরা ঘুরিয়ে দেখান। দর্শক, আমরা দেখছি এখন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে অফিসের সামনে সেনাবাহিনী এবং গণ অধিকার পরিষদের যারা সমর্থক রয়েছে তারা উপস্থিত রয়েছে। সেনাবাহিনী কিন্তু সেখানকার যে পরিস্থিতি সেটি শান্ত করার চেষ্টা করছে।